আসসালামু আলাইকুম। নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমার থাম্বনেইল দেখে অনেকেই হয়তো একটু ঘাবড়ে-টাবড়ে গেছেন বা অনেকেই হয়তো একটু চিন্তা করতেছেন, ভাই হঠাৎ করে কেন এমন থাম্বনেইল দিলাম। বেসিক্যালি আপনাদের অ্যাট্রাকশন পাওয়ার জন্যই থাম্বনেইলটা দিছি। যাই হোক মানে এটারও একটা কারণ আছে। কারণটা একটু বলার চেষ্টা করছি। দেখেন ইউসিএল তে শুরু হইছে। তো ইউসিএল এর প্রচুর ম্যাচও হয়ে গেছে। তো এখন আজকেও রাতে অনেকগুলো ম্যাচ আছে। বড়, বড় দল অনেক মাঠে নামবে। ম্যান সিটি মাঠে নামবে, পিএসজি আছে, ডর্টমুন্ড আছে। তো আগের যেসব ম্যাচগুলো হয়ে গেল, ওই ম্যাচগুলো নিয়ে একটা ভিডিও আমি করছিলাম। সেটা আপনারা দেখছেন মনে হয়। তো ওই ভিডিওতে আমি যেই দলগুলোর পক্ষে নিয়ে কথা বলছিলাম, সেসব দলগুলোই মোটামুটি জিতছে এবং মোটামুটি 90% বলা যায় যে ওইভাবেই খেলাটা হয়েছে। ইভেন আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট কম ছিলাম হচ্ছে লিভারপুলের ব্যাপারে। বাট লিভারপুল লাস্টলি জিতছে অ্যাওয়েতে গিয়ে। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এখন ব্যাপারটা হচ্ছে যে এতগুলো ম্যাচ ছিল, কে কোনটা দেখছেন এটা একটু চটপট কমেন্ট সেকশন একটু লিখে ফেলেন। বা কে দেখেননি সেটাও লিখে ফেলেন। কারণ ইউসিএল এর ম্যাচ আমি আগে বলছি সবসময় পাবেন না। দেখা উচিত। যাই হোক, রিয়াল মাদ্রিদে একটা জিনিস ভালো লাগছে যে ইউসিএল এ এমবাপ্পে গোল করছে, এন্ড্রিক গোল করছে। আরেকটা গোল করছে হচ্ছে আপনার রুডিগার। তো রিয়াল মাদ্রিদের খেলাটা আমার কাছে ভালো লাগছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল ইট ওয়াজ ওকে, ইট ওয়াজ ফাইন। তারপরে লিভারপুল ইট ওয়াজ টু গুড। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইউসিএল শুরু হইল, এখন আজকে অনেকগুলো ম্যাচ হবে। তো এই ম্যাচগুলো নিয়ে আমি কথা বলতাম, কিন্তু আমি আজকে আমার এই ভিডিওটা একটু অন্যভাবে করবো। সেটা হচ্ছে দেখেন, আমি ব্রাজিলের ভিডিও দিলে আপনারা দেখতে চান বা দেখেন, ক্রিকেট বা অন্য অন্য বিষয় নিয়ে বললে আপনারা দেখেন না। এটাতে দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে আমি হয়তো ভালো বলতে পারি না, আর দ্বিতীয় কারণ আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আপনাদের আগ্রহ নেই। এখন বলতে পারি না এটা আমি স্বীকার করে নিতে পারি, কিন্তু আমি যতটুকু বলি বা যাই বলি, অনেকে হয়তো পছন্দ করেন, অনেকে হয়তো করেন না। কিন্তু আমি কেন জানি মনে হয় আপনাদের অনেকেরই ব্রাজিল ছাড়া কোনো আগ্রহ নাই। ভাই ফুটবল কি শুধু ব্রাজিলই খেলে? ব্রাজিল ছাড়াও তো ফুটবল আছে, ক্লাব আছে, অন্যান্য দেশ আছে। তো আমার এখানে ব্রাজিলের ফ্যান বেশি, আমি মানছি। কিন্তু তাই বলে আপনারা কোনো ভিডিও আপনাদের চোখের সামনে গেলে আপনারা দেখবেন না, সেটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়। দেখেন, অফিস শেষ করে এসে ভিডিও করতেছি, তারপরে এডিট করতে হয়, তারপরে আরো অনেক কাজ করতে হয়। ভালো হোক, খারাপ হোক, যেটাই হোক, এগুলো করতে হয়। যখন এগুলো করি আপনাদের জন্যই করি। ভালো লাগবে না বলবেন, খারাপ লাগবে সেটাও বলবেন। কিন্তু দেখেন, ভিডিওগুলো দেখেন। আমি রিকোয়েস্ট করবো এই কারণে, কারণ হচ্ছে যে আমি ইনকামের জন্য রিকোয়েস্ট করতেছি না। আমি রিকোয়েস্ট করতেছি যে আমি তো খুবই কনভেনশনাল ভাবে ভিডিও করি না। আমি একটু আলাদাভাবে ভিডিও করি। লাইক আমি অত বেশি কোপ চাই না, অত বেশি মানে একেবারে স্টার দিয়া, তারপর হচ্ছে এদিকে অ্যানিমেশন, গ্রাফিক্স, এইটাই এগুলোতে আপনাদের চোখে ধাঁধা লাগাই দিতে চাই না। আমি একদম ক্যাজুয়াল আলাপটা করতে চাই। ক্যাজুয়াল আলাপটা এই কারণে করি, ফুটবল খেলা নিয়ে বা ক্রিকেট খেলা নিয়ে আমরা মাঠে বা যখন বন্ধুরা আড্ডায় বসে কি ধরনের আলাপ করি, এই ধরনের আলাপই করি। তো রিসেন্টলি আমি আরেকটা জিনিস নিয়ে ভাবতেছি, সেটা হচ্ছে যে একটু পডকাস্ট করা যায় কিনা। ফুটবল নিয়ে একটা পডকাস্ট বা ক্রিকেট নিয়ে একটা পডকাস্ট। তো যেহেতু আমি একটু হচ্ছে যে মফস্বল এরিয়াতে থাকি, তো সেই কারণে পডকাস্ট গুলো করা হয়তো একটু আমার জন্য টাফ। সেক্ষেত্রে আমি জুমের সাহায্য নিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে জুমে গেলে সেই পডকাস্টের মজাটা থাকে না বা সেই লাইভ আড্ডার মজাটা থাকে না। এই জন্য আমি একবার চেষ্টা করে আমি আর সেটা করিনি। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি কেউ পডকাস্ট করতে চান বা লাইভ আড্ডায় আসতে চান, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি ভিন্ন ভিন্ন কিছু করারও ট্রাই করবো। যাক, আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। তো আজকে অনেকগুলো ম্যাচ আছে। এই ম্যাচগুলো নিয়ে আমি একটা প্রেডিকশন অ্যানালাইসিস করতেই পারতাম। বাট এর আগেরটা যেহেতু দেখেন নাই, যার জন্য আমি এই ভিডিওটা আমি আজকে আর করছি না। মানে এই প্রেডিকশন অ্যানালাইসিসটা আমি আজকে করছি না। তো আমি শুধু এইটুকু বলছি, আপনারা দয়া করে ইউসিএল ম্যাচগুলো দেখেন। আপনারা কমেন্ট সেকশনে লেখেন যে আপনারা দেখতে চান কিনা। যদি দেখতে চান, ডেফিনেটলি আমি ইউসিএল নিয়ে অনেক 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 ভিডিও করতে চাই, করবো। সেটা নিয়ে আমার আগ্রহ আছে। কিন্তু আপনাদের একটা অনুরোধ থাকলো, সেটা হচ্ছে যে আপনারা একটু দয়া করে ভিডিওগুলো দেখেন, কমেন্টস জানান, মতামত জানান। তারপরে আমি আপনাদের যেসব মতামতের ভিত্তিতে আপনারা ভিডিওগুলো চান, সেসবগুলো নিয়ে আমি কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।